রত্না স্পেশাল রান্নাঘর। আজকে আমি দেখাচ্ছি বেগুন দিয়ে তোমার ইলিশ মাছ, অন্য ধরনভাবে রান্না করছি। তোমরা রান্নাটা দেখতে থাকো। এইখানটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। কড়াতে আমার তেল গরম হয়ে গেছে। মাছটা আমি খুব লাল করবো না, হালকা করবো, হালকা করে ভাজবো, যেহেতু মাছের ডিম আছে। বেশি ভাজলে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে ডিমওয়ালা ইলিশ মাছ করছি। তোমরা কে কে ডিমওয়ালা মাছ পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। ডিমওয়ালা মাছ পছন্দ করো। মাছটা খুব ভালো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছটা থেকে। এবারে মাছটা খুব ভালো পেয়েছে। আমি এবার এই পাত্রে মাছ কটা তুলে রাখছি। বেশি ভাজলে মাছটার গন্ধটাই ইয়েটাই চলে যাবে, টেস্টটা। আমি 3 পিস মাছ নিয়েছি। অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এখানে বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুনটা আমি একটু হালকা করে ভেজে নেবো। এই তেলেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তোমরা কে কে বেগুন দিয়ে ইলিশ মাছ পছন্দ করো, কার ভালো লাগে? আমার বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। একটু বেগুনটা লাল লাল করে ভেজে নেবো। মাছটায় কিন্তু আমি বেশি তেল দিইনি। দেখো মাছটা এত ভালো বলে মাছটা থেকে একটু তেল বেরিয়েছে। বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো। মাছের তেল বেরিয়েছে, বেশি অনেকটা হয়ে যাবে, ওই জন্য আমি একটু কচু শাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে তেল। এটাও খেতে হেভি টেস্টি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আজকে মাছটা যেহেতু অন্যভাবে করছি বললাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো, একটা ছোটো টমেটো দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু নেড়ে নেবো। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে খাবো। এইভাবে একবার রান্না করে দেখবে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। আমি এসে আজকে বেগুনটার মধ্যে একটু ইলিশ মাছ দিয়ে ঝোল করছি, এর মধ্যে আমি একটু টমেটো বাটা দিচ্ছি। দেখবে অসাধারণ লাগবে খেতে। সর্ষে দিয়ে খাও একবার, এইভাবে রান্না করে দেখবে খুব টেস্টি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে। আমি আরেকটু জল দিয়ে দেবো।
মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মাছটা একটু ঝোল ঝোল হবে, ওই জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবে তোমরা একবার মাছ করে দেখবে, দেখবে অসাধারণ লাগবে। ইলিশ মাছটা এইভাবে রান্না করে দেখবে, দুপুরবেলা ভাত দিয়ে এরকম ইলিশ মাছের ঝোল হলে পুরো জমে যাবে। বেগুন নরম, কালারটা দেখো কত সুন্দর এসছে। রোজ তো এ দিয়ে খাও, সর্ষে দিয়ে করো, একবার এইভাবে করবে টমেটো দিয়ে। আমি এর মধ্যে মশলা কিছু দিইনি, একটু টমেটো বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো একটু দিয়ে দেবো। দেখো আমি মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দিয়ে, ডিমওয়ালা মাছ, খুব স্বাদ হবে মাছটায়। দিয়ে আবার একটু আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখো, অসাধারণ লাগে। দেখো কালারটা কি সুন্দর এসছে। বেগুনগুলো আর এরকম সাদা বেগুন নিয়ে তোমরা করবে, লাল বেগুনের থেকে সাদা বেগুন দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগে। আর একটু 2 মিনিটের মতন আমি ঢাকা দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, আসে বেল আইকনটা টিপে দেবে। নিত্য নতুন রান্না দেখতে হলে সবার আগে পৌঁছে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি এবার আরেকটু ঢাকনা খুলে দেখব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। বেগুন আমার গলে গেছে। আমার আজকের মতন মাছের ঝোল রেডি। ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল হয়ে গেল। এইভাবে তোমরা রান্নাটা করে দেখবে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।